তোমাকে আমি ভাবতে সময় দিলাম লালন। তুমি ভাবো, ভেবে বার করো কিভাবে এই গান তুমি কোথায় শুনেছ। কোনো না কোনো দিন তোমার ঠিক মনে পড়বে। আর তোমার দুঃখিনী ফুলঝুরিকে যে আজকে চিনতে পারছো না, সেদিন দেখবে তুমি ঠিক চিনে নেবে। চিনে নেবে তুমি আমায়। ঠাকুর বলে যদি কিছু থাকে, এই পৃথিবীতে যদি চন্দ্র সূর্য বলে কিছু থাকে, তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে লালন। তুমি মরে যাওনি, আমার মনে প্রাণে বিশ্বাস করতে ইচ্ছে করে লালন। তুমি বেঁচে আছো। তুমি সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলো, চিৎকার করে বলো, ওই আমার ফুলঝুরি, আমি মরিনি, আমি লালন। কবে বলো তো, কবে আসবে সেই দিন লালন? তার আগে তো আমি তোমাকে দাবি করতেও পারবো না কোথাও। সবাই তো জানে তুমি আর নেই, তুমি মরে গেছো। এখন তো আমার কথা কেউ বিশ্বাসও করবে না। তুমি, একমাত্র তুমি প্রমাণ করতে পারবে। সেই দিনটা কবে আসবে লালন? আর কতকাল অপেক্ষা করতে হবে আমাকে? আর কত অপমান সহ্য করতে হবে আমাকে লোকের? বেশ, তাই নয় করব, তবুও একদিন সব পুরনো কিছু তোমার মনে পড়ুক লালন। তুমি একদিন চিৎকার করে আমাকে ডেকো। তোমাকে এখান থেকে যেতে বলা হলো না? তুমি শুনতে পেলে না? যাও। এই লালন, ওইদিকে দেখো, যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে না, আমি না দেখছি ওরা খালি আমাদের পেছন পেছন আসছে গো। আর দেখো এখনো এখানেই এসেছে, আমাদের দিকেই তাকিয়ে আছে। ও কিছু হবে না, তুমি এই নিয়ে চিন্তা করছো, আমি তোমার সঙ্গে আছি তো। কার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নেবো, যে তুমি আমার সঙ্গে থাকলে তোমাকে কিছু করে, বুঝেছো? আমি বলছি তো, আসুন আসুন আমার।
কোথায় বলো তো? ওই ওই যে ওখানটা। ও তাই তো। এই আমি না একটা কথা তোমায় বলবো ভাবছিলাম। তুমি কি বলবে আমি খুব ভালো করে জানি। কি বলবো বলো তো? আচ্ছা, আমি সবসময় কোনো কিছু বলার আগে তুমি বুঝে যাও কি করে বলো তো যে আমি কি বলতে চাই? এতগুলো বছর সংসার করছি তোমার সাথে, এটুকু যদি না বুঝি তাহলে আর কি লাভ হবে? আচ্ছা বেশ, বলো দেখি আমি কি বলতে চাই তোমাকে। তুমি গোগলের সাথে তিতিরের বিয়ে দেওয়ার কথা ভাবছো। শোনো অদিতি, দুটো জীবন নিয়ে এরকম ভয়ঙ্কর খেলা খেলো না। আমি ভয়ঙ্কর খেলা খেলছি? অদ্ভুত কথা বলছো তুমি। আচ্ছা, এরকম ভালো ছেলে তুমি আর তিতিরের জন্য পাবে? এ কদিনেই ছেলেটার উপর বড্ড মায়া পড়ে গেছে গো আমার। আর ছেলেটা কত সুন্দর গান গায় বলো তো। আমি তো তোমাকে বলেছিলাম খোঁজ নিতে, খোঁজ নিলে ঠিক জানতে পারতে যে ছেলেটা গান গায়। হয়তো কোনো নামকরা শিল্পী। নাম করা শিল্পী হলে আমরা সবাই তো চিনতাম অদিতি। না না, হয়তো ততটা নাম করেনি। এমনও তো হতে পারে, দেখো যে ছেলেটা হয়তো গানের ক্যারিয়ার সবে শুরু করেছিল। ওর গান শুনে গতকালও আমার সেই কথাই মনে হয়েছে। ওর ছবি পাঠিয়েছি আমি কয়েক জায়গায় খোঁজ নিতে, যে ও গান করে কিনা। আচ্ছা ধরো অদিতি, জানা গেল যে ছেলেটা গান করে, আবার এটাও জানা গেল যে ছেলেটা বিবাহিত, তখন কি হবে? তাহলে তোমায় খোঁজ নিতে হবে না। তা রাগ করছো কেন? সব কিছুতে রাগ করো কেন তুমি? বুঝতে পারি না। আচ্ছা ধরো ধরো গোগলের সঙ্গে তিতিরের বিয়ে হলো, তারপর জানা গেল যে গোগল আগে থেকে বিবাহিত ছিল, তখন কি হবে? তখন তিতিরের মনে কষ্ট হবে না? তোমার তখন খারাপ লাগবে না? আমি আমার কথা ভাবছি না, আমি আমার মেয়ে তিতিরের কথা ভাবছি। ওকে ঠিক তিতিরকে এইভাবে টিচ করে চলে যাওয়ার পর মেয়েটা তো একদম ভেঙে পড়েছিল বলো। সবসময় আপসেট থাকতো, কোনো ছেলের দিকে তাকাতো না মেয়েটা। ওর জীবনটাই কেমন যেন নিভে গিয়েছিল। তারপর বিদেশে চলে গেল মেয়েটা। আজ 2 বছর পর মেয়েটা ফিরেছে আমাদের কাছে। গোগলকে পেয়ে মেয়েটা একটু ভালো আছে গো। আচ্ছা, মা হিসেবে বাবা হিসেবে আমরা চাইবো না বলো আমাদের মেয়েটা ভালো থাকুক? হ্যাঁ, কি তুমি চাও না মেয়েটা ভালো থাকুক? চাও না চাই, আমি তুমি? চাই অদিতি, আমি চাই। দেখো অভিষেক তিতিরের জীবন থেকে চলে গেছে, হয়তো অন্য কোনো অপশন পেয়েছে। আমার যথেষ্ট খারাপ লাগে তিতিরের জন্য। আচ্ছা ধরো তুমি গোগলের সাথে তিতিরের বিয়ে দিলে, তারপর ওর পুরনো স্মৃতি সব মনে পড়ে গেল, তখন তখন তো আবার ছাড়াছাড়ি হবে, তখন তিতিরের মন খারাপ হবে না? সেটা নিয়ে ভাবছো না? আমি এত কিছু ভাবতে চাই না। দেখো, আমি চাই গোগলের সঙ্গে তিতিরের বিয়েটা হবেই। এত জেদ করো কেন তুমি? হ্যাঁ, তুমিও খেয়ালি, তোমার মেয়েটাও খেয়ালি, সব কিছুতে তোমাদের জেদ। দাঁড়ানো, স্মৃতিটা ফিরে আসুক, তারপর দেখা যাবে কি হতে কি হয়। এত তাড়াহুড়ো করছো কেন সব কিছু নিয়ে? আর স্মৃতি যদি না ফেরে? সেই সম্ভাবনাও আছে। তাহলে ছেলেটা কি সারা জীবন এইভাবেই থাকবে বলো? কটা দিন অপেক্ষা করো না অদিতি, দেখা যাক না কি হয়। সব কিছু তো তাড়াহুড়ো করো না। না গো, তিতিরের বিয়ের বয়স হয়ে যাচ্ছে। তিতিরকে নিয়ে সবসময় বড্ড চিন্তা হয় জানো। আর তিতির তো আজকাল এই কদিনের মধ্যে গোগলকে নিয়ে বড্ড মজে থাকে সারাক্ষণ। এরপর আমাকে আর বলতে হবে না, দেখবে তিতির নিজে থেকেই আর গোগলকে কাছছাড়া করতে চাইবে না। আর আমি লক্ষ্য করেছি জানো তো, গোগলও না তিতিরের কাছে খুব কমফোর্টেবল থাকে, তিতিরকে মনে মনে পছন্দ করে, সেটা বোঝা যায় জানো তো। ওই যে ওই মেয়েটা, ওই আয়া মেয়েটার কথা বলছি, ও তো সারাক্ষণ গোগলের গায়ে পড়ে গো। আরে এর থেকে বোঝা যায়, বুঝেছো, গোগল ভালো স্বভাব চরিত্র ছেলে। ও না ওইসব কোনো ব্যাপার নেই। কি গো শুনছো? গোগলের ওসব কোনো ব্যাপার নেই। কেউ কারো গায়ে পড়ে না অদিতি, ভুল করছো। ফুলঝুরি মন দিয়ে কাজ করার চেষ্টা করছে, সিনসিয়ারলি কাজ করার চেষ্টা করছে, যাতে ওর কাজটা টিকে থাকে। ওকে অভাবী মেয়ে। আর গানের কথাই যদি বলো, গোগল যেমন ভালো গান গায়, ফুলঝুরিও তো গায়, সেটা তো বলছো না একবারও? তো গায় তো গায়, আমি কি করবো? এটা আবার আলাদা করে বলার কি আছে? আশ্চর্য কথা বলছো তুমি। তো ভালো গানই যখন গায় তো গান নিয়েই থাকতে পারতো, এখানে এসে আয়ার কাজ করতে তো ওকে কেউ বলেনি।